যদি তুমি তোমার স্ত্রীকে ভালো না বাসো তবে কে বলেছে ভালোবাসি না? কে বলেছে ভালোবাসি না? কে বলেছে ভালোবাসি না? আমি ওকে খুব ভালোবাসি। তখন কানে করে এক থাবড়া দেবো, তখন দেখবি নাকের জলে চোখের জলে না একেবারে গঙ্গা যমুনা বই যাবে। গোটা কোর্টে দাঁড়িয়ে বলছে যে আমাকে নাকি থাবড়া মারবে। আপনি বলুন তো, এরকম মেয়েকে ভালোবাসা যায়? তোর কপাল ভালো যে আমার মতো বিটি পেয়েছিস। গোটা বসু পরিবার আমার পাশে আর তোর পাশে কেউ নাই। সব শালের একরা হুক্কা হুয়া হুক্কা হুয়া। তোমার জীব আমি টেনে ছিঁড়ে ফেলে দেব। তুমি সিংহকে শিয়াল বলছো? সেটা কি সাধে বলছি? তুমিই বা তোমার সিংহত্ব ছেড়ে ওর দলে নাম লেখালে কেন? এই অশিক্ষিত, সিংহত্ব বলে কোনো বাংলা শব্দ নেই, হতভাগা। জানি, এমনি বললাম। অর্ডার অর্ডার। এভাবে নিজেদের মধ্যে ঝামেলা করে আদালতের শান্তি বিঘ্নিত করবেন না প্লিজ। ইটস এ কমপ্লিকেটেড কেস। আদালতে তো রোজই নতুন নতুন সমস্যা আসে, কিন্তু তার মধ্যে আপনাদের কেসটা বিরল, আর আপনাদের সম্পর্কটা বিরলের মধ্যে বিরলতম। এই জটিল মামলার নিষ্পত্তি এই আদালতে হবে না, তাই এই নিয়ে বিশেষজ্ঞদের মতামত দরকার, যারা আপনাদের সঙ্গে কথা বলে সমস্যাটা বুঝবেন এবং আদালতকে রিপোর্ট দেবেন। তাই এই আদালত আপনাদের জন্য একটা বিশেষ মিডিয়েটর কমিটি ফর্ম করার নির্দেশ দিচ্ছে। এই কমিটিতে প্যানেলিস্ট হিসেবে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি জাস্টিস অমরেশ গাঙ্গুলি, সাইকোলজিক্যাল কাউন্সিলর ডক্টর ত্রিধা সামন্ত এবং আর একজন বিশিষ্ট ব্যক্তি যিনি এই জেনারেশনের ছেলে মেয়েদের মনস্তত্ত্বের ব্যাপারে অভিজ্ঞ এবং তাদের হ্যান্ডেল করেন, ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর অরূপ কুমার ধর। দেখো, সাধারণ নিয়মে যদি কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে তবে বাবা মা দুজনেরই সন্তানের দায়িত্ব পাওয়ার কথা। তাই তো পাওয়ার কথা। আমার কথা এখনো শেষ হয়নি। ঠিক। দুজনের সন্তানের দায়িত্ব পেতে হলে স্বামী স্ত্রী দুজনকে তো পরস্পরকে ভালোবাসতে হবে। ওই যে ওখানেই তো সমস্যাটা বটে। সমস্যা তো তুই পাকিয়েছিস। আমি পাকাচ্ছি? আমি সমস্যা পাকাচ্ছি? হ্যাঁ, অফকোর্স তুই পাকিয়েছিস। আর কে পাকিয়েছে? তুই আমার উপর বলতে আসবি না, বুঝলি তো? আমি কোথায় সমস্যা পাকিয়েছি? ও পাকিয়েছে সমস্যা। হ্যাঁ, তুই একদম এসব নিয়ে বলতে আসবি না, বলে দিলাম। বিহেভ ইয়োরসেলফ। পারুল, মাথা ঠান্ডা করে ভালো করে বুঝিয়ে বলো তো কি ভাবছো তুমি। একদম হেজিটেট করবে না। মনে করো তুমি আমার কাছে ক্লাসের একটা পড়া বুঝতে এসেছো, আমাকে স্যার ভাবতে হবে না। মনে করো যে কোনো ঘনিষ্ঠ বন্ধুর কাছে মনের কথা শেয়ার করতে এসেছো। কেমন? এটা কি হলো স্যার? ওকে আগে বলতে বলছেন কেন? আমিও তো আপনার স্টুডেন্ট। ও মেয়ে বলে আপনার সিম্পথি পেয়ে যাবে, আর আমি দামড়া ছেলে বলে ফালতু লাস্ট বেঞ্চার। এই, তুমি চুপ করে বসো তো। ক্লাসে এত কথা বলো না। এরপরে আর্গিউ করলে কিন্তু তোমার একবারে নম্বর কেটে দেবো আমি। ও গড, ইউনিভার্সিটির মতো এখানেও পার্সিয়ালিটি। বলছে নাকি নম্বর কেটে ফেলবে। এতদিন বাদেও এখানেও তুই ফার্স্ট গার্ল। ঘরে বাইরে সব জায়গায় সবাইকে ম্যানিপুলেট করে নিজের দিকে কি করে টেনে নিস বলতো? আচ্ছা পারুল, তুমি একটু মন খুলে বলো তো যে তুমি রায়নার থেকে এক্স্যাক্টলি কি এক্সপেক্ট করছো। না মানে তোমাদের কেস স্টাডি দেখে যেটা মনে হচ্ছে যে তোমাদের মধ্যে বন্ডিংটা যথেষ্ট ভালো। তোমরা একে অপরকে বিপদে বুক দিয়ে আগলেও রাখো। এমনকি তোমরা তোমাদের ক্যারিয়ার নিয়েও দুজনকে কমপ্লিমেন্ট করো। সংসারেও সেরকম কোনো অশান্তি নেই। আচ্ছা, কেন এরকম সিদ্ধান্ত নিলে বলো তো? ওই যে ও আমাকে ভালোবাসে না, আর আমি না পুরো ফিল করতে পারি ম্যাডাম যে ও আমাকে ভালোবাসে নাই। হাবে ভাবে কথায় ও আমাকে পুরো বুঝাই দেয় যে আমাকে ভালোবাসে না। এবার আপনিই বলুন, যে বেটা আপনাকে ভালোবাসে নাই ওটা জানার পরেও আপনি কি ওর লগে কোনো টাস্ক শেয়ার করে নিতে চাইবেন? ঝ্যাটা মেরে ভাগাইতে মন চাইবে না আপনাদের? তাহলে আপনারাই বলুন, ওই বেটার লগে আমি কাঁধে কাঁধ মিলাই সন্তান মানুষ করবো কি করে? এরকম একটা সম্পর্ক যেখানে ভালোবাসা না, ওখানে না দুজনে মিলে দুষ্টু লোককে কেউ ঝাপড় মারা যায়, কিন্তু দুজনে মিলে হাসি মুখে সন্তান পালনের দায়িত্ব তো নেওয়া যায় না বলুন? এর সাথে কথায় পারা যাবে না। কেমন আমার মনের অবস্থাটাকে আমার দিকে বুমারাং করে মেরে দিল শয়তান মেয়ে।
পারুলের ফেভারে চলে যাবে কেসটা। কিছুতেই বাচ্চা দায়িত্ব পাবো না। না 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 না, এটা করা যাবে না। পারুলকে জিততে দেওয়া যাবে না। তাহলে কি করি? উফ, শখের করাতে পড়ে গেছি একেবারে। দেখেছেন আপনারা কেমন চুপ করে বসে আছে? পারুলের কথায় কোনো প্রতিবাদ করছে না। করবেই বা কি করে? ও তো নিজেও জানে যে পারুল যা বলছে সেটাই ঠিক। কি রায়, তাই পারুল যা বলছে সব ঠিক বলছে? তুমি ওকে ভালোবাসো না? রায়ন বাসু, তোর বাঁচার এখন একটাই উপায়। তাই যদি হয়, যদি তুমি তোমার স্ত্রীকে ভালো না বাসো, তবে কে বলেছে ভালোবাসি না? কে বলেছে ভালোবাসি না? কে বলেছে ভালোবাসি না? আমি ওকে খুব ভালোবাসি। আই লাভ ইউ পারুল। আজকের পর থেকে না আমি তোকে চরম ভালোবাসা দেব। এত ভালোবাসা দেব যে তুই তুই নিজে যেচে না বাচ্চাটাকে আমার হাতে তুলে দিবি আর বলবি যে যাও, আমার কোলে না, বাবার কোলে যাও। তুই ওকে অঙ্ক, ফিজিক্স শেখাবি, সায়েন্স শেখাবি, আর আমি ওকে সাহিত্য পড়াবো। থিয়েটার শেখাবো। তোর তোর মতো অঙ্কের মাথা হবে আর আমার মতো অভিনয়ের স্কিল হবে। চড়ালে তোমার দাঁত ভেঙে রেখে দেবো দিন। Behave! তোর ভালোবাসার কথায় আগুন। 8 ঘন্টার মধ্যে তোর আমার প্রতি এত ভালোবাসা জন্মাই গেল। আমি বলে দিচ্ছি, উনি দায়িত্বটা লিবার লিগে এসব নাটকগুলো করছে, বানায় বানায় কথা বলছে। লজ্জা করে নাই তোর? যা করছে বাচ্চার অধিকার পাওয়ার লিগে করছে ও। একদম মিথ্যাবাদী ছিল। বিশ্বাস করবেন না ওর কথা। পারুল কেন, আমরা কেউই অ্যাকচুয়ালি বিশ্বাস করি না। ইজ এ লায়ার। থ্যাংক ইউ স্যার। বিভীষণ, আমাকে বিশ্বাস না করার কারণ? আমি তো পারুলকে ভালোবাসতাম। হ্যাঁ, ভালোবাসা এক্সপ্রেস করতে আমার একটু সমস্যা আছে, কিন্তু পারুলকে তো আমি ভালোবাসতাম। পারুলই বুঝতে পারে না যে আমি ওকে ভালোবাসি কি বাসি না। ঢপবাজ স্যার, ও পুরোটা ঢপ মারছে। ওর কথা একদম বিশ্বাস যাবে না, পুরোটা মিথ্যে কথা বলে যাচ্ছে। একদম বিশ্বাস যাবে না ওর মতো বেটাকে। দাঁড়ো 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 রায়ান, তুমি যদি সত্যি ওকে ভালোবাসো তবে এতদিন বলনি কেন? সে তো 2 দিন আগে আমিও জানতাম না যে আমি বাবা হব। বাবা হওয়ার পর থেকে আমার মন পাল্টে গেল। পারুলের প্রতি আমার অভিমানের পাহাড় ভালোবাসা বন্যায় ভেসে গেল। আপনারা কেউ আমার কথা বিশ্বাস করছে না কেন?